নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। আজকে আমাদের সেকেন্ড ডে, মানে পান্ডুয়াতে সেকেন্ড ডে। আর পান্ডুয়াতে বহু বহু জায়গা রয়েছে, যেমন কুলটি, ছোট বহুরকুলি, বড় বহুরকুলি, আর তার সাথে রয়েছে কিন্তু কালনা। আজকে যাচ্ছি আমাদের প্রাণের শহর কালনা। আমার প্রাণের শহর কালনা, এমনই একটি ট্যাগলাইন দিয়ে ভিডিওটা শুরু হয়েছে, তোমরা দেখতে পেয়েছ টাইটেল এবং থাম্বনেলে। আর ঠিক তেমনটাই হতে চলেছে। আমরা রয়েছি ছোট বহুরকুলিতে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিল কোথায় রয়েছি, তবে এখন আর জেনে খুব একটা লাভ নেই, কারণ যেদিন আমি ভিডিওটা আপলোড করছি সেদিনই আমি বিদায় নিচ্ছি এই পান্ডুয়া থেকে। আবারও অন্য কোথাও গেলে তোমাদেরকে জানাবো, যদি সম্ভব হয় তোমরা কেউ দেখা করতে চাও তখন তোমাদেরকে সেটা বলবো, তোমরা কিন্তু এসে দেখা করতেই পারো। তবে বহু মানুষের সাথে দেখা হয়েছে সম্মুখ সমরে, তারা আমার সাথে সেরকমভাবে কথা বলেনি, তবে পরে বলেছে দাদা তোমাকে আজকে তো দেখলাম যে রাজবাড়ির সামনে, আজকে তো দেখলাম 108 মন্দিরে। তো সেক্ষেত্রে আমার এটা ভালোও লেগেছে যে বহু মানুষের সাথে আমার দেখা হয়েছে। চারিদিকে সবুজ এই পরিবেশ দেখতে দেখতে একটু একটু করে এগিয়ে চলেছিলাম। বেশ ভালো লাগছিলো, মনটাও খুব খুশি খুশি লাগছিলো যে আমি এত সুন্দর একটা জায়গাতে আসতে পেরেছি। চারিদিকে শুধু গাছ আর গাছ। তবে অনেকটা দূর আমাদের এখান থেকে, মানে যেখানে আমি যাচ্ছি অর্থাৎ কালনা, অনেকটা সময় লেগেছে, কিন্তু এই জার্নিটাতে আমার মন কিন্তু ভরে উঠেছে একেবারে বলতে পারো। সুন্দর এই জার্নিটাতে কিন্তু আমরা মন ভরে মানে সবুজের বাতাস নিয়েছি নিজেদের মনের মধ্যে, আর অনেকটা সবুজ আমি নিয়ে চলেছি। চারিদিকে প্রচুর গাছপালা দেখতে দেখতে যাচ্ছিলাম, তবে চোখে ধুলোবালি ময়লা ঢুকবে তাই একটা গ্লাসের ইউজ করেছিলাম, যেটা দীপ্তিদি করেনি। তাই দীপ্তিদি কিন্তু একটু অসুবিধায় পড়েছিল বলতে পারো, কারণ ওই যে ধুলোবালি এসব কিছুর মধ্যে তো একটু অসুবিধায় পড়তেই হয়। এখানে চারিদিকে আমরা পুকুর, বাঁশবাগান, কত গাছপালা, সুন্দর সুন্দর বাড়িঘর দেখতে দেখতে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে উন্নতির পরিকল্পে কিন্তু আমাদের কলকাতার তুলনায় যথেষ্ট পরিমাণে এগিয়ে রাখবো এই সমস্ত ছোট্ট ছোট্ট, ছোট্ট ছোট্ট বলা ভুল, প্রচুর বড় বড় বিশাল সুবিশাল গ্রামকে। গ্রাম বলবো কি না জানি না, এখন সবই তো উন্নতি প্রকল্পের নগর। তো এই সমস্ত নগরগুলো কিন্তু বেশ ভালো লাগে, আমার বেশ ভালো লেগেছে। এই করতে করতে আমরা কিন্তু চলে এলাম যেখানে আজকে আমরা এসেছি 108 মন্দিরে। হ্যাঁ, এটা কিন্তু কালনা 108 মন্দির। আর সেখানে এসেই কিন্তু আমরা প্রথমেই 108 মন্দিরের ভেতরেই প্রবেশ করছি। মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমার তেমন খুব একটা জ্ঞান নেই, তবে এটুকু শুনতে পাই যে কয়েক শত বছর আগে এখানকার রাজা এই মন্দিরের শুভ প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে 108টি শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করা হয়, এবং প্রতিটি শিবলিঙ্গে আজও প্রতিদিন নিত্য পুজো করা হয়। এবং এখানে কেউ যদি আসে এবং 108 এই শিবলিঙ্গতে শুধুমাত্র বেলপত্র এবং তার সাথে দুধ বা গঙ্গা জল দিয়ে সেবা দেয়, তাহলে কিন্তু তার মনস্কামনা পূর্ণ হয়। আমি আধ্যাত্মিক ধ্যান ধারণা থেকে একটু দূরে থাকলেও জায়গাগুলো ভ্রমণ করতে এবং এই সমস্ত অ্যাডভেঞ্চারাস গল্পগুলো শুনতে আমার বেশ ভালো লাগে। এগুলোর পিছনে একটা ইতিহাস রয়েছে। সত্যি কথা বলতে রাজাদের তো ইতিহাস রয়েইছে, সেগুলো তো আমরা অস্বীকার করতে পারি না, না যে তাদের অস্তিত্ব ছিল না, তাদের অবশ্যই অস্তিত্ব ছিল, সেটা আমরা ইতিহাসে পড়েছি। আর এদিকে প্রত্যেকটা মন্দিরে কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটি শিবলিঙ্গে বেলপত্র ছিল, এবং সুন্দরভাবে বোঝাই যাচ্ছিল কিছুক্ষণ আগেই বোধহয় নিত্য সেবা দেওয়া হয়েছে। চারিদিকটা ঘুরে দেখছিলাম, একটি করে মন্দিরে শিবলিঙ্গ ছিল সাদা এবং একটি করে শিবলিঙ্গ ছিল কালো। তো এদিকটা আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম। আবার এই যে পুরো সার্কেলটা, তার ভেতরেও কিন্তু আরও একটা সার্কেল ছিল, আর ওপরে সূর্য, চারিদিকে এই মন্দির দেখতে লাগছিল সুন্দর, অপরূপ সুন্দর বললে চলে। তো আমরা চারিদিকের মন্দিরগুলো ঘুরে দেখাচ্ছিলাম। আর একটা কথা বলি, প্রত্যেকটা মন্দিরেই শিবলিঙ্গ একই, তাই 108টি তোমাদের আলাদা আলাদা করে দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত, কারণ আমার ফোনের স্টোরেজের ভীষণ প্রবলেম। তোমাদেরকে যেমনটা বলছি, এই দিনের ভিডিওটা যেমন আমি আমার ফোন থেকে করতে পেরেছি খুব কষ্ট করে, কিন্তু পরদিন আমি যখন ভয়েস দিচ্ছি সেটা তো অনেক দিন পর, তো ভয়েসটা যখন দিচ্ছি তখন তোমাদের বলি, পরদিন আমরা ঘুরতে গিয়েছিলাম আরও এক জায়গায়, তবে সেই জায়গার কোনো ভিডিও আমি আমার ফোন থেকে করতে পারিনি, করেছি তৃপ্তিদির ফোন থেকে, সেটাও তোমরা দেখতে পাবে অবশ্যই। এখানে প্রণাম করে আমি এই মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ভাবলাম সামনে থেকে তোমাদেরকে দেখাই, তাই সুন্দর করে দেখাচ্ছি। তবে এই সমস্ত জায়গাগুলোতে আমরা যেহেতু উইকডেজে এসেছিলাম, যেহেতু আমরা ঘুরতে এসেছি, তাই একটু ভিড়টা কম। আমরা এখানে এসেছিলাম ফ্রাইডেতে, তার জন্য একটু ভিড়টা কম ছিল, কিন্তু এটাই যদি আমরা উইকেন্ডে যদি আসতাম তাহলে নাকি এখানে মারাত্মক ভিড় থাকে। আমি একটু ভিড়ভাড়টা অ্যাভয়েড করে চলতে বেশি পছন্দ করি, তার জন্য আমার বেশ ভালোই লেগেছে। এখানে শিবলিঙ্গতে আমি একটু প্রণাম করছিলাম, আর কিছু নয়, একটা কথাই বলছিলাম, ঈশ্বর সবাইকে ভালো রেখো। এর থেকে বেশি আর কিছু মনে হয় মানুষের জন্য চাওয়া যায় না, যে সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে, এটুকুই ব্যাস। এদিকে তৃপ্তিদি
তুহিনদা তোজোর ফটোশ্যুটে ভীষণ ব্যস্ত ছিল, আর ওদিকে দীপ্তিদি কিন্তু আমার ভিডিওটাই করে দিচ্ছিলো। তারপর দীপ্তিদি নিজের ভিডিওটাও করছিল। মন্দিরগুলো চারিদিক থেকে তোমাদের ঘুরে দেখাতে বেশ ভালো লাগছে। মন্দির ভ্রমণের পরে আমরা কিন্তু যাব রাজবাড়ি ভ্রমণে। হ্যাঁ, একেবারে এই মন্দিরের অপোজিটেই রয়েছে কিন্তু কালনা রাজবাড়ি। তো সেই রাজবাড়িতে যাব, তার আগে এখানের বেশ কয়েকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরি, তারপর অবশ্যই যাব। মাঝের এই জায়গাটা দেখে আমার একটু সন্দেহ হচ্ছিলো, ভাবছিলাম এটা কি, তাই জন্য একটু জিজ্ঞেসই করে ফেললাম, মানে যাদের সাথে এসেছি, যার বাড়িতে এসেছি আমরা ঘুরতে, তাকেই জিজ্ঞেস করলাম। এটা নাকি কালনা গঙ্গা রয়েছে যেটা, সেই গঙ্গাতে যাওয়ার একটি সুড়ঙ্গ পথ, যেটি খনন করেছিলেন এখানেরই রাজা, যে রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তাই ভাবলাম এটা তোমাদেরকে দেখাই। এখনও যদিও এটা রয়েছে, আর এই খনন পথটা কিন্তু এখনও রয়েই গেছে, তবে এটাতে সুন্দরভাবে একটি ঢাকার ব্যবস্থা করা হয়েছে, যাতে এতে করে কারো কোনো ক্ষতি না হয় আর এতে কেউ পড়ে না যায়, সেজন্য এটার এরকম সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে। দেখে বেশ ভালো লাগলো, একটা অনেক ইতিহাসের মধ্যে জড়িত রয়েছে। তো চারিদিকটা ঘুরে আমরা কিন্তু চলে গেলাম। আর যাওয়ার সময় কিন্তু একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম, প্রত্যেকটি মন্দিরের চূড়াতে কিন্তু রয়েছে বেশ কয়েকটি করে পায়রা। পায়রা সেখানে বসে রয়েছে। এটাও বেশ অবিরল দৃশ্য না? আমার বেশ অন্যরকম লাগলো। উল্টো দিকেই রাজবাড়ি, দেখো রাজবাড়িতে ঢুকেও পড়লাম। আর রাজবাড়িতে ঢুকে কিন্তু আমরা অনেক কিছু দেখেছি। সবটার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো আমার সঙ্গে, আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই যে সামনে যে যাচ্ছে সেই আমাদের ট্যুর গাইড, আর তার বাড়িতেই আমরা ঘুরতে এসেছি বলতে পারো। সেই কিন্তু আমাকে ঘুরি ঘুরি দেখাচ্ছে। আসলে আমি প্রথমবার এসেছি বলেই এই জায়গাগুলোর এত সুন্দর সুন্দর বর্ণনা করে আমাকে বোঝানো হচ্ছিলো। এই যে সুন্দর জায়গাটা তোমাদেরকে দেখাই, এখানে হচ্ছে এক রাজার তৈরি খনন করা এক ছোট্ট মন্দির, যে মন্দিরটার বর্ণনা আমার খুব একটা জানা না থাকলেও তোমরা হয়তো অনেকেই জানো, যারা পান্ডুয়া থেকে থাকো। আমাকে অনেকেই বলেছো আমরা পান্ডুয়াতে থাকি, আমরা পান্ডুয়ার এই জায়গাতে থাকি, ওই জায়গাতে থাকি। তারা কিন্তু এই গল্পগুলো আমাকে অবশ্যই লিখে জানিও, আমার শুনতে বেশ ভালো লাগবে। আর যদি জানতে পারি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। এই কালনা রাজবাড়ির নাচঘর ছিল এই যেটা এখন বলতে পারো ওই ভগ্নাবশেষেই পড়ে রয়েছে স্তূপাকারে। তো এটা ছিল নাচঘর, এখানে প্রবেশ নিষিদ্ধ ছিল, নহিলে এখানে কিন্তু আমি উঠে একটা না একটা নৃত্য পরিবেশন করতামই। আর সেই ভিডিও করে তোমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করতাম। এই যে নাচঘর, এই চারিদিকে নাকি রাজারা থাকতো, আর মাঝে নাচ হতো। সেই নাচঘরে যদি নাচ করতে পারতাম, এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতো বলে আমি অন্তত মনে করি না। তবে সে সৌভাগ্য আমার আর হলো না, কিছু করার নেই। তবে এবার চারিদিকটা ঘুরতে ঘুরতে আমরা প্রধান রাজবাড়িতে যাওয়ার আগেই বললো এই রাজবাড়িতে, মানে এই যে মন্দিরটা রয়েছে সেখানে ঘুরে আসতে। সেটা নাকি কোনো কারণবশত বন্ধও হয়ে যেতে পারে। তাই আমরা কোনো কিছু আর না ভেবে ওদিকেই কিন্তু এগিয়ে গেলাম। ওদিকে এগোতেই আমরা দেখছিলাম চারিদিকটা কত সুন্দর, বেশ সুন্দরভাবে এর পরিচর্যা করা হয়, এবং প্রতিদিনে এর মানে যে সুন্দরভাবে যে সহায়তা করা দরকার এবং চারিদিকটা মেনটেন করা দরকার, সেটা কিন্তু করা হয়েছে। কারুশিল্প কাজকর্ম খুব সুন্দরভাবে করা। এই যে পালকি, এই পালকি করেই নাকি রাজার স্ত্রী অর্থাৎ রানীমা, সাথে আরও অনেকেই, মানে এই রাজবাড়ি থেকে যারা যেত, তখন তো শকট গাড়ি এইসবই ছিল, এই পালকি করেই নাকি যেত। এটা প্রধান পালকি ছিল, তাই সেটাকে এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে। এরপরেই আমরা ভেতর দিকে প্রবেশ করব, তার আগেই বাইরের দিকের বিভিন্ন জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে একটি ঘরও ছিল, বেশ বন্ধ, দেখে একটু অবাক লাগছিল। অনেক মানুষজনের ভিড় কিন্তু রয়েছে এই রাজবাড়িতে, দেখলাম মন্দিরের থেকেও রাজবাড়িতে ভিড়টা একটু বেশি। আর এখানে আসতে না আসতেই চোখে পড়লো প্রথমেই তুলসী মঞ্চটি, বিরাট বড় এক তুলসী মঞ্চ, সাথে রয়েছে একটি ফুলের গাছ। আমি কিন্তু জুতো পরেই এসেছি, তবে মন্দিরের ভিতরে জুতো পরে প্রবেশ নিষেধ। এই জায়গাটাও বেশ ভালো লাগলো, একদম অন্যরকম দেখতে লাগছে জায়গাটা, বেশ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। চারিদিকটা দেখতেই কিন্তু সাপ, সাথে কুমিরের নকশা করা ছিল। এটা কী যে বোঝাতে চাইছে সেটা আমি ঠিক বুঝতে পারলাম না, তবে চারিদিকটা ঘুরে দেখতে বেশ মনোরম লাগছিল। তারপরেই কিন্তু আস্তে আস্তে আমরা মন্দিরের দিকটাতে যাচ্ছিলাম। আর মন্দিরে হচ্ছিল তখন কিছু একটা পাঠ, আমার যতদূর সম্ভব মনে হলো মন্ত্রোচ্চারণ এবং শুদ্ধ মন্ত্র পাঠ হচ্ছিল। তাই সেদিকে কিন্তু যাতায়াতের আগেই আমি চারিদিকটা তোমাদের ঘুরে দেখালাম। এই যে প্রধান মন্দির যেটা তোমাদেরকে দেখাই, এই মন্দিরটাই কিন্তু এই জায়গার প্রধান আকর্ষণ। আর তারপরে তো রাজবাড়ি রয়েইছে। রাজবাড়িতে প্রধানত এই যে ভবনগুলো ছিল, সেই ভবনগুলোকে কিন্তু এখন মন্দির আকারে বিভিন্ন রকমভাবে তৈরি করে দেওয়া হয়েছে এবং মন্দিরেই পরিণত করা হয়েছে। এখানে তোজো নিজের মনে খেলতে ব্যস্ত ছিল, আর আমি চূড়া থেকে নিচ অবধি তোমাদেরকে সম্পূর্ণ মন্দিরটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব। জুতোটা প্রথমেই খুলে নিলাম, আর তারপরে কিন্তু ভেতর দিকে চলে এলাম। এখানে এসেই কিন্তু দেখা মিলল এক পাখনা শুদ্ধ
এক জিনিসের, এক মূর্তির। তবে মূর্তিটা কিসের সেটা কিন্তু তোমাদের এখনই দেখাবো। আমিও তোমাদের সাথে সাথেই অনেক কিছু দেখছি আর অনেক কিছু ভুলেও গেছি। সম্ভবত এটা কৃষ্ণ বা গোপালের মূর্তি, যার সাথে পাখনাও ছিল। তোমরা যদি জেনে থাকো এটা কিসের মূর্তি আমাকে কিন্তু জানিও। ভেতরে ছিল রাধাকৃষ্ণের মূর্তি, যেটা দেখে আমার বেশ ভালো লাগলো। মন্দিরের যেমন ছিল মন্দির সেই আদি লগ্ন থেকে ঠিক তেমনভাবেই রাখার চেষ্টা করা হয়েছে। হয়তো যেগুলো কোনো কারণে ভেঙে যায় বা কোনো রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় সেগুলোকে বোধহয় নতুনভাবে সেগুলোর মেরামতি করিয়ে দেওয়া হয়। এখানে বিরাট বড় একটা তুলসী মঞ্চ দেখতে পেলাম। সত্যি কথা বলতে এত বড় তুলসী মঞ্চ আমি কখনো দেখিনি। সুন্দরভাবে গোছানো ছিল, আর এটা বোঝাই যায় সেই সূচনার আদি লগ্ন থেকেই বোধহয় এটাই রয়েছে। এই যে মন্দির বিরাট বড়, ভেতরে যেখানে ঠাকুর ছিল সেদিকে তো আমার প্রবেশ নিষেধ, কারণ আমার বাৎসরিক অসৌচ, তাই সেদিকে গেলাম না। এদিকে তৃপ্তিদি দাঁড়িয়ে রয়েছে, কারণ তৃপ্তিদির এখানে সুন্দর করে ফটোশ্যুট চলছিল। আর দূরে ওই দেখা যাচ্ছে রাজবাড়ি, সেখানে কিন্তু যাবো এবারে। এই যে চলে এসেছি, তৃপ্তিদি ভেতরে প্রবেশ করলো প্রথমেই, আমরা তারপরে টুকটুক করে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর এগিয়ে না গিয়ে করবোই বা কী বলো, এখান থেকে ঘুরেই আজকে কথা হলো। আজকে আমরা কি যাবো, আমরা কালনা গঙ্গায়। হ্যাঁ, গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকার একটা আনন্দই আলাদা। যদিও আমি অনেকবার গেছি, তবে সেটা বাবুঘাটে। প্রিন্সেপ ঘাটে গিয়ে ওই সুন্দরভাবে দাঁড়িয়ে থাকা, হাওয়া খাওয়া, এখন তো আবার বেনারসের মতো সুন্দর তৈরি হয়েছে ওই যে গঙ্গা আরতি, সেগুলো দেখার একটা আনন্দটাই আলাদা। সেগুলো আর এখন দেখাই হয় না, তবে খুব শীঘ্রই হয়তো ওখানে যাওয়ার খুব ইচ্ছে রয়েছে। দেখা যাক কবে সম্ভব হয়। আর ভেতর দিকটাতে চলে এলাম, আর এখানে এসে কিন্তু একটা মন্দিরের সম্মুখীন হলাম। এখানে ছিল প্রধানত শিবলিঙ্গের একটি মন্দির, তবে শিবলিঙ্গটা ছিল বিরাট আকার। আর এদিকে ভগ্নাবশেষ বেশ কয়েকটি বাড়ি বা ঘরদোরের সম্মুখীন হলাম। আর এই মন্দিরের কারুশিল্পটা ছিল দুর্দান্ত, বেশ ভালো লেগেছে আমার। আর দেখতেও খুব সুন্দর, আর প্রচুর মানুষ এখানে ছবি তুলছিল। এখানে ছবি তোলা নিষেধ এমন নয়, নাহলে তো ভিডিও তোমাদের সামনে আমি করতেই পারতাম না। ভিডিও না করতে পারলে বড্ড দুঃখ লাগে, জানো তো, কারণ এখন আমরা কাজ করি প্রধানত তোমাদের জন্যই। আর কোথাও ঘুরতে এলে ভাবি তোমাদেরকে দেখাতে পারলাম না, সেটা খুব কষ্ট লাগে। এই যে দেখিয়ে দিলাম মূর্তিটা। এবার চলো, এদিকে না, এবার একটু অন্যদিকে যেতে হবে, তাই অন্যদিকে একটু যাওয়ার জন্য এগিয়ে পড়লাম। আর এদিকে কিন্তু আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। ও বাবা, এখানে আসার আগেই দেখি তোজবাবু কিন্তু এসে একেবারে মন্দির চূড়ার কাছাকাছি গিয়ে বসে রয়েছে। অনেকটা উঁচু, জানো তো, আমাদের একেবারে গলা সমান উঁচু এই জায়গাতে তোজো কিন্তু নিজের মতো করে বসে রয়েছে। আমিও কি বলছিলাম, আমি কি একটু বসবো? তোজো তখন বললো, না, তোজো শোনা ছাড়া এখানে আর কেউ বসবে না। ও ছোট্ট ছোট্ট করে যখন মিষ্টি মিষ্টি করে কথা বলে, আমার বেশ ভালো লাগে। আর এই পুরো জার্নিটাতে ও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে, যেটা আমি দেখেছি আমার স্বচক্ষে। খুব ভালো করে ঘুরেছি, আমরা আনন্দ করেছি। এই 3টে দিনে আমি অনেক কিছু নিয়ে গেলাম এই জায়গাটা থেকে। অনেক মানুষের ভালোবাসা, অনেক মানুষের আশীর্বাদ, সাথে নিয়ে গেছি এখানের একরাশ সবুজ আর সুন্দর আবহাওয়া। এই জিনিসের মর্ম তারাই বুঝবে যারা নিজেদেরকে এই জায়গার সাথে বিলীন করে দিতে পারবে, ফিল করতে পারবে এই জায়গার মাহাত্ম্য, এই জায়গার আধ্যাত্মিকতা। আমার বেশ ভালো লেগেছে সবুজে ঘেরা চারিদিক, যেটা আমি আর কখনোই হয়তো ফিরে পাবো কি না জানি না, কারণ আমি যেই পরিবেশে থাকি সেখানে এতটাও সবুজে ঘেরা নয় সত্যি কথা বলতে। সেখানের ওই তাপপ্রবাহ, এত গ্রীষ্ম, তার মধ্যে থেকে বেরিয়ে এসে মাত্র 3টে দিন এত সুন্দর করে কাটানো, তার থেকে বড় আর কিছু হতে পারে না। আর এই যে চারিদিকটা দেখালাম, মোটামুটি আমাদের রাজবাড়ি ঘোরা কমপ্লিটই বলতে পারো। এবার আমরা বাইরের দিকে রওনা দেবো। গিয়েই কিন্তু আমরা গাড়িতে উঠে পড়লাম, আর তারপরেই চলে এলাম আমার প্রাণের শহর কালনা। হ্যাঁ, কালনাতে চলে এসেছি। কি সুন্দর করে লেখা দেখো, আমার ভালোবাসার শহর, এটা ওটা তো লেখাই থাকে, প্রাণের শহর কালনা, দেখেই মনটা জুড়িয়ে গেল। তারপরেই কিন্তু কালনা শহরকে দেখতে দেখতে আমাদের হাতে চলে এলো আইসক্রিম। হ্যাঁ, কুলফি আইসক্রিম। আবার এরকম কুলফি কিন্তু আমরা ওই মটকা থেকে বার করে খেয়েই থাকি, তবে এরকমভাবে যে এখন বিক্রি হয় প্যাকেজিংয়ে, সেটা কিন্তু আমি দেখিনি। মামা আমার হাতে যখন দিল বেশ ভালো লেগেছিলো। আমুলের ছিল, তবে এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না। আর আমি সুন্দর করে কিন্তু খেতে খেতে এগিয়ে গেলাম, আর এখানে বসেই একটু খাবো আর গঙ্গাটাকে উপভোগ করব। এই গঙ্গার শান্ত স্নিগ্ধ একটা হাওয়া, সুন্দর বাতাস, বেশ ভালো লাগবে। প্রত্যেকে নিজের নিজের মতো করে ভিডিও করছিল, নিজের নিজের মতো করে আনন্দ করছিল। আমিও কিন্তু আমার মতো করে আনন্দ করছিলাম এই জায়গাটাতে। ভীষণ ভালো লেগেছে আমার। আর তোজো যেহেতু আইসক্রিম খাবে না, তাই ওর জন্য কিন্তু সুন্দর একটি পাঁপড় চলে এলো, আর ও কিন্তু নিয়ে ভীষণ খুশি হয়েছে। দেখো, এদিকে তৃপ্তিদি আর তুহিনদারাও দাঁড়িয়ে রয়েছে। তুহিনদা এদিকে টাকাটাও দিয়ে দিল, আর তারপরে কিন্তু আমরাও ধীরে ধীরে এই জায়গাটা উপভোগ করতে লাগলাম। এখান থেকে বাড়ি ফিরতে অনেকটা সময় লাগবে, তাই আমরা কিছুক্ষণই থাকতে পেরেছি, অনেকক্ষণ নয়।
এখানেও কিন্তু আরতির ব্যবস্থা রয়েছে, তবে সেটা ওই আমাদের কলকাতার বাবুঘাটের মতো নয়, একটু অন্য রকম। এদিকে নৌকোও ছিল, নৌকো চড়ার আমার খুব ইচ্ছা ছিল, তবে এই ঘাট থেকে নৌকো নাকি চড়ে না, আরেকটি ঘাট রয়েছে সেখান থেকে চড়ে, সেখানটায় যেতে আরও সময় লেগে যাবে, আর অনেকটা রাত হয়ে যাবে আমাদের বাড়ি ফিরতে, তাই জন্য কিন্তু আমরা সেটা পারলাম না। তবে এই সুন্দর বটবৃক্ষের তটে দাঁড়িয়ে থেকে সুন্দর বাতাস আর গঙ্গাকে অনুভব করার মতো ক্ষমতা যার থাকবে সে এতেই খুশি হবে। নৌকো চড়াটা তো আরও একটি উপভোগ এবং তার সাথে একটি অ্যাড অন বলতে পারো। তো আমরা এই জায়গাটাতে যখন ঘুরে দেখছিলাম, আমি কিন্তু এইখানটাতে দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিডিও করছিলাম, বেশ ভালো লেগেছে। এই সমস্ত জিনিসগুলো শুধু চোখে দেখে শান্তি পাওয়ারই মতো, তাই কিছুক্ষণ ভিডিও করেই কিন্তু ভিডিও বন্ধ করে দিয়ে চোখ দিয়েই শুধু দেখছিলাম। বোট আমরা অনেকেই চড়ি, তবে নৌকো চড়ার আনন্দটা কিন্তু একটা অন্য রকমের বলতে পারো। এই নৌকো চড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি হয়তো জীবনে কখনো চড়িনি, অনেক এঁকেছি, তবে চড়ার ইচ্ছেটা রয়েছে। একটা কুলফি আইসক্রিমে মনটা ভরলো না, তাই মামা নিজের জন্য এবং আমার জন্য কিন্তু আরও একটি করে এনেছিল। সেটা খাওয়া দাওয়া করে গঙ্গা অনুভব করে ফেরার পথে কিন্তু পেলাম ফুচকা, তবে আমরা যেখান থেকে খেতে চাইছিলাম সেখান থেকে পাইনি, তাই অন্য একটি জায়গা থেকে আমরা কিন্তু নিয়ে নিলাম ফুচকা। সেই ফুচকা ছিল এখানে 10 টাকা 7টা, তবে আমাদের ওখানের থেকে সাইজটা কিছুটা ছোট, তবে 7টা হিসেবে ঠিকই আছে। আর তারপরে কিন্তু এখানের পাতাটা একেবারে অন্যরকম লাগলো। তারপর আর কি, ফুচকা খেয়ে বাড়ি ফেরার পথে গরম গরম তেলে ভাজা কিনে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুম, ভালো কাটলো ঘোরাটা। তোমরা সাবস্ক্রাইব করো।